বছরের এই একটা দিনের জন্যই অপেক্ষা করে থাকে কোটি কোটি ভক্ত। তো সেই ভক্তদের মধ্যে আমিও পড়ি। সেই কারণে সকাল সকাল স্নান করে বাবার সঙ্গে চলে যাই দোকানে। তো হাই, আমি সুমিশ্রা, তোমাদের জন্য আজকে রথের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠে স্নান করে তোমাদের তো বললামই বাবার সাথে চলে যাই দোকানে। দোকান থেকে এসে দেখি রথ যাওয়ার জন্য, মানে রথকে বের করার জন্যই যা তড়িহড়ি কাজ চলছে। তো আমাদের বাড়ির সামনে অনেক লোক ভর্তি হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে একটু ভিতরে গিয়ে জগন্নাথ দেবকে দেখে আসি। তো তাই মহাকাল বাড়ির সামনে এসে জগন্নাথ দেবকে দেখার চেষ্টা করছিলাম। তারপর যখন সেই জগন্নাথ দেবের গাড়ি আর সাথে তার দড়ি নিয়ে বের হয়, ভক্তদের একবার অবস্থাটা তোমরাই দেখো। তোমরা যারা ফালাকাটায় থাকো তারা তো মোটামুটি জেনেই গেছো যে লাস্ট 2 বছর ধরে মহাকাল বাড়িতে রথ উৎসব হচ্ছে। সেই জগন্নাথ দেবকে এবং তার ভাই বোনেদেরকে মাসির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কত লোক এসেছে তোমরা জাস্ট একবার নিজেরাই দেখো। আর যারা এখনও অবধি এখানে আসেনি তাদেরকে আমি বলবো যে উল্টো রথে একদম মিস করবে না, আর পরের বছর থেকে একদম চলে আসবে। তারপর আমরা সকলে মিলে সেই জগন্নাথ দেবের রথটাকে টেনে তার পিছে পিছে আমরা সবাই মিলে যাচ্ছি, কারণ জগন্নাথ দেবকে আমরাও যাচ্ছি নিয়ে তার মাসির বাড়িতে। যেবার প্রথমবার রথ হয়েছিল সেই প্রথমবার রথেই সোজা রথে গেছিলাম, কিন্তু উল্টো রথে যাওয়া হয়নি, কারণ ওই যে তোমরা তো জানোই রথের সময় বৃষ্টি হয়। তো সেকেন্ডবার আবার হয়েছে কি, সোজা রথে যাওয়া হয়নি, উল্টো রথে গিয়েছিলাম। তো যাই হোক, এবার আবার সোজা রথে গিয়েছি, কিন্তু পুরোপুরি যাওয়া হয়নি, অল্প গিয়েছি। অ্যান্ড ইচ্ছে আছে যে উল্টো রথেও যাবো, কিন্তু সেটা দেখা যাবে। তারপর সবাই মিলে একটুখানি নাচানাচি করতে করতে আমরা নিয়ে যাচ্ছি জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে। এবছর আমাদের ফালাকাটায় 6খানা রথ হয়েছে আমার হিসাবে। আর এই বছর মোটামুটি বলতে গেলে আমাদের জগন্নাথ দেবকে মাসির বাড়িতে নিয়ে যাওয়ার সময় আরও অনেক জগন্নাথ দেখেছি, যা দেখে এত ভালো লেগেছে। এক কথায় বলতে পারো এবার যত জগন্নাথ ঠাকুর ছিল এবং তার ভাই বোনরা ছিল সবাইকে একসাথে মনে হয় আমরাই তাদের মাসির বাড়িতে নিয়ে গেছি। যাই হোক, একবারে তো সব ঠাকুর দেখা হয়ে গেল, মানে এক্সট্রা করে আর মেলায় আর কি ঘোরার ব্যাপারটা থাকলো না। এখানে একবার তোমরা এই 3 ভাই বোনেদের দেখে নাও তো, কি মিষ্টিটাই না লাগছে। একটা রথ তো তোমাদের দেখিয়ে দিলাম, এই যে দেখো যাওয়ার পথে আরেকটা রথ দেখে ফেললাম। তবে এরকম করে করে পিছনে আরও 3টে রথ দেখেছি, কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয়নি, কারণ ভাবলাম যে তোমরা তো ফালাকাটা এসে দেখেই যাবে, তো আমি আর কি ভিডিও করব, তো আমরা নিজেদের ভিডিওই না হয় করি। মুখটা একবার দেখো, মুখ লাল হয়ে গেছে, ঘেমে একদম অস্থির হয়ে গেছে, কিন্তু না আমাদের যেতেই হবে এরকম একটা মোটিভ ছিল। কিন্তু হুট করে আমরা ডিসাইড করি থাক আর যেতে পারছি না, ছেড়ে দেই, যখন আসবে তখন দেখে নিব। তো যেহেতু পাশেই আমাদের জিও মার্ট ছিল, মতলব স্মার্ট পয়েন্ট ছিল, তো সেখানে বাস আমরা চলে যাই। গিয়ে আমরা একটু খুঁজছিলাম কী যে নেওয়া যায় কী যে নেওয়া যায়। তনু হুট করে বললো চল তাহলে মাখনা নেই, একটু জল নেই, একটু আইসক্রিম নেই। তো তনু যখন সেগুলো নিচ্ছিল তখন আমি একটু আশেপাশে ঘুরে নিচ্ছিলাম যে একটু দেখি কোথায় কী আছে, কী ব্যাপার না ব্যাপার।